নমস্কার বন্ধুরা, ফুড ডিপার্টমেন্টে কাজের জন্য নিয়োগ চলছে। ছেলেমেয়ে সকলে কাজের জন্য আবেদন করতে পারবেন। হালকা কাজ, খুব ভারী কাজ নেই, হালকা কাজে নিয়োগ চলছে। ঠিক আছে, ফুড ফ্যাক্টরি, যেখানে বিভিন্ন রকমের খাবারদ্রব্য সেগুলো তৈরি হয়, সেগুলো প্যাকিং হয়, সেই কাজ করতে হবে আপনাদের। শুধুমাত্র দিনের বেলায় কাজ রয়েছে, শুধুমাত্র দিনের বেলা ডিউটি। ঠিক আছে, জয়নিং ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসের 20, 21, 22 তারিখ। ডিসেম্বর মাসের 20, 21, 22 তারিখের মধ্যে জয়েনিং করলেই হবে। সম্পূর্ণ দিনের বেলায় কাজ, নামকরা ম্যানুফ্যাকচারিং ইউনিটে কর্মী নিয়োগ চলছে। হালকা কাজে নামকরা ম্যানুফ্যাকচারিং ইউনিটে নিয়োগ চলছে, যেখানে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। বাঙালি ভাই বোনেদের পাশাপাশি হিন্দুস্তানি ভাই বোনেরাও আবেদন করতে পারবে। সকলে এখানে কিন্তু কোনো রকমের অভিজ্ঞতা লাগছে না, কোনো রকমের এক্সপিরিয়েন্স লাগছে না। এক্সপিরিয়েন্স ছাড়াই শুধুমাত্র দিনের বেলা কাজ, দিনের বেলা শিফটে কাজ হচ্ছে, কোনো রকমের নাইট শিফট নেই। সকাল 10টা থেকে আপনাদের বিকেলবেলা 6টা, 6:30 পর্যন্ত কাজ হবে। এখানে কিন্তু 8 ঘন্টা না, এখানে 9 থেকে 10 ঘন্টা আপনাদের কাজ করতে হবে। কোনো রকমের কিন্তু জল ঘাটার এখানে কাজ নেই। নামকরা ফুড ইউনিট, মানে ফুড ম্যানুফ্যাকচারিং ইউনিটে আপনাদের হেল্পার ডিপার্টমেন্টের কাজগুলো করতে হবে। শুধুমাত্র দিনের বেলায় কাজ, 9 থেকে 10 ঘন্টা কাজ, ছেলেমেয়ে সকলে কাজ করতে পারবেন, কাজের জন্য আবেদন করতে পারবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই ভিডিও দেখে বুঝতে পারেন না কী করে আবেদন করবেন, সেই কারণেই বলছি ভিডিও শেষটা অবশ্যই দেখবেন। ভিডিওর শেষে কিন্তু বলা রয়েছে কী করে আবেদনটা করতে হবে আপনাদের। আর পশ্চিমবঙ্গের কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বলবো, থাকার জন্য ঘর এবং ফ্যাক্টরিতে 3 বেলা খাবার সুবিধা রয়েছে। থাকার জন্য রুম পেয়ে যাবেন, তবে সিঙ্গেল রুম না, 4-5 জন ছেলে একসাথে একটি রুমে থেকে কাজ করতে পারবেন। আপনাদের কিন্তু সিঙ্গেল রুম দেওয়া হবে না, 4 থেকে 5 জন, 6 জন একসাথে একটি রুমে থেকে কাজ করতে পারবেন। আর ফ্যাক্টরির নিজস্ব ক্যান্টিন রয়েছে, সেখানে 40 থেকে 50 টাকার বিনিময়ে আপনারা খাবারটা পেয়ে যাবেন প্রতিদিন 2 বেলা করে, মানে দুপুরবেলা এবং রাত্রির বেলা। এই খাবারের টাকাটা আপনারা বেতন থেকেও কাটিয়ে দিতে পারবেন, সেটা মাসের শেষে। এডুকেশান কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে। ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এখন ঘরে ঘরে, তো মাধ্যমিক পাস করে যারা বাড়িতে বসে রয়েছো বা যারা কলেজে পড়ছো, কলেজ পাস করে গেছো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, কাজটি করতে পারবে। কাজ করার মন মানসিকতা থাকলেই হবে। খুব একটা বেশি এক্সপিরিয়েন্স এখানে লাগছে না, মানে অভিজ্ঞতা লাগছে না। নাইট শিফট এখন নেই, নাইট শিফট পরবর্তীকালে আসলেও আসতে পারে। কাজের লোকেশন অনেকগুলো জায়গায় রয়েছে: বর্ধমান, পুরুলিয়া, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুর্গাপুর রোড, কলকাতা, ক্যানিং সাইডে মানে দক্ষিণ 24 পরগনা, কাটোয়া, বর্ধমান, উত্তর মানে দক্ষিণ 24 পরগনা বললাম আমি, মালদা আর মেদিনীপুর, এই কয়েকটি জায়গায় রয়েছে। ইএসআইপিএফ এখানে রয়েছে, ইএসআইপিএফ থাকছে। ওভারটাইম রয়েছে, তবে ওভারটাইম প্রথমেই দেওয়া হবে না আপনাদের। আর এখানে কিন্তু 8 ঘন্টা না, 9 থেকে 10 ঘন্টা মতো ডিউটি রয়েছে আপনাদের, 9 থেকে 10 ঘন্টা কাজ করতে হবে। আর কাঠামোটা আমি লিখে দিয়েছি প্রতি মাসের শুরুতে। আপনারা কিন্তু আমি দেখুন লিখে দিয়েছি, আপনারা ভালো করে একটু দেখে নিন। এগুলোতে যাদের কনফিউশন রয়েছে ভালো করে একটু বুঝে নিন আপনারা। ইএসআইপিএফ তো থাকছেই, ইএসআইপিএফ যেদিন থেকে আপনারা কাজে জয়েন করবেন সেদিন থেকেই কিন্তু শুরু হবে। সম্পূর্ণ নতুন লোকেশনে কাজ। বয়স রয়েছে 18 থেকে 45-50 পর্যন্ত রাখা হয়েছে। 18-র উপরে যারা আবেদন করতে চাইছেন, পড়াশোনার খুব একটা বেশি যোগ্যতা লাগবে না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে। হালকা কাজ, ফুড ফ্যাক্টরির ফুড ডিপার্টমেন্টে আপনাদের হেল্পারের কাজ রয়েছে, সেখানে আপনাদের প্যাকেজিংয়ের কিছু কাজ রয়েছে, কিছু চেকিং করার কাজ রয়েছে, ওয়েট করার কাজ রয়েছে কিছু, এই সমস্ত হালকা কাজ শিখে দেওয়া হবে। প্রথম 3 দিন আপনাদের কিন্তু ট্রেনিং চলবে। প্রথম 3 দিন কাজে যেতে হবে তাড়াতাড়ি আপনাদের, 9টা, 9:30টার মধ্যে প্রথম 3 দিন ট্রেনিং চলবে আপনাদের। ঠিক আছে, পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা রয়েছে, তার মধ্যে আমি জেলাগুলো বলেও দিয়েছি আপনাদের। আর হালকা কাজ, খুব ভারী কাজ না, দাঁড়িয়ে বসে কাজ করতে পারবেন। আবেদন করার জন্য কোনো রকম অনলাইনে কোনো রকম কিছু নেই, এখানে অনলাইনে কোনো ড্রেস চার্জ এইসব কিছু নেই। সরাসরি আপনারা অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন। অফিসিয়াল নাম্বার বা হেল্পলাইন নাম্বার বলা হয় এটাকে। একদম আপনারা সরাসরি অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার নাম, অ্যাড্রেস, কোয়ালিফিকেশান এগুলো বলবেন, আপনার নামটি লিখিয়ে নেবেন। আর আপনারা যেদিন কাজে আসবেন সমস্ত কিছু তথ্য আপনাদের কিন্তু বলে দেওয়া হবে ফোন করলেই। তো কোনো রকমের আবেদন করতে হলে বা তথ্য জানতে হলে নিচে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন।